আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা কন্টেম্পোরারি ইস্যু নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে পলিথিন। এই পলিথিন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। একেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কিছু বলছেন। পলিথিনের পক্ষে বিপক্ষে অনেক রকমের কথা আছে। কিন্তু এন্ড অফ দ্য ডে সবাই যারা এনভায়রনমেন্ট নিয়ে ভাববেন, পলিথিনটাকে সবাই আসলে অ্যাভয়েড করারই চেষ্টা করবেন আমি জানি। তো পলিথিন অ্যাভয়েড করবেন ঠিক আছে, কিন্তু পলিথিনের তো একটা সাবস্টিটিউট দরকার, যে পলিথিনের বদলে ওই জিনিসটা আমি ব্যবহার করব। হ্যাঁ, সেই সাবস্টিটিউট আছে এবং ছিল এবং ব্যবহারও হতো। তো প্রথমে দেখেন যে এই যে পলিথিন কিন্তু আসলে অনেকেই অনেক সরকারই চেঞ্জ করার চেষ্টা করেছে পলিথিনের ব্যবহার, পলিথিন যাতে ব্যবহার না হয়, কিন্তু কেউ সেভাবে আসলে কার্যকর হতে পারেনি। তো এখনকার ইন্টারিম গভর্নমেন্ট যদি এই বিষয়ে সাকসেসফুল হয় তাহলে ভালো। তো পলিথিনের সাবস্টিটিউট ঘাটাঘাটি করে দেখলাম যে এই যে সেলুলার বেসড পার্টের সেলুলোজ থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তরল বের করে সেখান থেকে বানানো হয় এই টাইপের এই যে সোনালি ব্যাগগুলো। এগুলোর বায়োপলিমার বলা হয়। 1 কেজি পাট থেকে 1 কেজি ব্যাগ বের করা যায় এবং মানে যতটুকু সার্চ করে ঘাটাঘাটি করে দেখলাম যে এগুলোতে সব অর্গানিক কেমিক্যালই ব্যবহার করা হয়, অর্গানিক ম্যাটেরিয়াল সব। তো এটার উৎপত্তি বা এটা নিয়ে আবিষ্কার করেছেন বিজ্ঞানী মোবারক আহমেদ খান। তো এইটা বাজারজাত করতে পারে। এখন এইটার বাজারজাত করলে সেটার প্রাইজিং কেমন হবে সেটা আমি আসলে সঠিক তথ্য আপনাদের দিতে পারছি না। ব্যাগগুলো বেশ সুন্দর দেখতে, অ্যাজ লাইক অ্যাজ পলিথিন। কিন্তু আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি যে আমাদের এই সুপার শপগুলোতে আগে কিন্তু কাপড়ের ব্যাগ দেয়া হইতো এবং মানে কোনো কস্ট ছাড়াই দেয়া হইতো। খুব এই যে এই ব্যাগগুলো আপনারা লক্ষ্য করলে চিনতে পারবেন, এই যে এই ব্যাগগুলো দেয়া হইতো, কিন্তু এখন তারা এগুলো বন্ধ করে দিছে। সেকেন্ডলি আমাদের মার্কেটগুলোতে দেখবেন যে এই ব্যাগগুলো দেয়া হইতো। এই যে সোনালি ব্যাগের ছবি আবার এসে গেছে। এই যে এই ব্যাগগুলো আমাদের শপিং সুপার শপগুলোতে, শপিং মলগুলোতে দেয়া হইতো। তো এগুলো এখন তারা বন্ধ করে দিছে। সেই সাথে এই যে নেটের ব্যাগগুলোও দেয়া হইতো। এখন এই ব্যাগ বন্ধ করে দিয়ে তাদের উদ্দেশ্য হচ্ছে পাটের ব্যাগগুলো 30-40 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু আপনি যখন ছোট একটা জিনিস নিচ্ছেন, ধরেন আপনি 5টা চিপসের প্যাকেট নেবেন। তো আপনার 5টা চিপসের দাম হচ্ছে 20 টাকা করে হলে 100 টাকা। এখন আপনি 100 টাকার পণ্য কিনে কি এখন 30-40 টাকা দিয়ে একটা ব্যাগ কিনবেন? সেটা কি জাস্টিফাইড হবে? তো এই নেটের ব্যাগগুলো তো, এগুলো তো আর পলিথিন দিয়ে বানানো না, সুতা দিয়ে বানানো হয়। আগে তো এগুলোর জন্য টাকা লাগতো না নিতে। তো এগুলো এখন দেয়া বন্ধ হয়ে গেল কেন? সেই সাথে কোনো জায়গায় যে এই কাপড়ের ব্যাগগুলো দেয়া হইতো ফ্রি অফ কস্ট। আবার এই যে ডেইলি শপিংয়ে দেখতাম যে ওরা 3-4 টাকা 5 টাকা রাখতো, এই ব্যাগের জন্য এক্সট্রা রাখতো। এখন এগুলো একেবারেই তারা বন্ধ করে দিছে। দিয়ে পাটের ব্যাগটাই নিতে হবে, আদারওয়াইজ আপনার হাতে করে আনতে হবে। কোনো জায়গায় হাতে জিনিস ধরায় দেয়। অল্প টাকার জিনিস নিলে আপনি যদি ব্যাগের, একবার আমি ব্যাগের জন্য বিলিং করতে ভুলে গেছি, বলে স্যার আপনি তো ব্যাগের বিলিং করেন নাই, আহ, হাতে নিয়ে যান। কেমন কথা বলেন? এই জিনিসগুলো তো তারা আগে ফ্রি অফ কস্ট দিত, এখন কেন এত লাগতেছে? আমি তো এটা বুঝতেছি না। এখন একেবারে এই 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 ব্যাগগুলোও কিন্তু দেয়া হইতো। এই যে আপনারা লক্ষ্য করলে বা খেয়াল করলে মনে করে দেখলে যে এই ব্যাগগুলোও কিন্তু দেয়া হইতো। এখন এগুলো দেয়া হবে না, শুধু এই পাটের ব্যাগ 30-40 টাকা করে সেল করতে হবে। তো কি বলবো, এগুলো আসলে কি ধরনের ব্যবসা আমার জানা নেই। আমার মনে হয় এগুলো শুধু বাংলাদেশেই সম্ভব। আমাদের দেশে অন্যান্য দেশে রমজান মাস আসলে অনেক কিছু ডিসকাউন্ট দেওয়া হয়। কখনো ফ্রি অফ কস্টও যারা একটু আহ, খারাপ অবস্থায় আছে দিয়ে দেয়া হয় বাইরের দেশগুলোতে তাদেরকে। আর এখানে দেখবেন রমজান মাস আসলে জিনিসের দাম আরও বেড়ে যায়। আমাদের ব্যবসায়ীরা সুযোগ একটা পেলেই পুলকিত হয়ে ওঠে যে ওখান থেকে কি ব্যবসা করা যাবে। তা আপনারা তো ভাই হাজার হাজার কোটি টাকার মালিক। আপনাদের যত বড় হচ্ছেন মনটা একটু বড় করতে পারেন না কেন? কি আর বলবো, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।